এখানে যে ব্রেকটা দেখেন কত স্মুথ একদম। এমনি কি সাথে এইগুলা লাগায় অনেক জোস। RCB এর এইগুলা তো দেখতে পাচ্ছেন, হ্যান্ডেলবারটা অন্য, এটা কিন্তু স্টক না। এই 4 মিটারটা রোড দেখে অনেকে দেখেন যে 60-70 কিন্তু এই 4 বিতে উঠায় 300 বিটে। আস্তে আস্তে রেস দাও। তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন তারা এইগুলা দেখে নেবেন। হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমার কাছে কি আছে, এটা লাল ঘোড়া। তো এটার নাম আর বলতে হবে না, এটা সবাই জানে, গাড়ি দেখে বুঝে গেছে। তো এটা অনেকগুলো মডিফাই করা আছে গাড়িতে। তো এই গাড়িটা হইতেছে আমার বন্ধুর। তো এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছে। তো এই বাইকটার সেকেন্ড হ্যান্ড প্রাইস হইতেছে 2,05,000 টাকা। তো এই বাইকে RCB সেট আপ আছে, দেখতে পারতেছেন নিজে। তো আগে বলে রাখি, আজকে আমি মডিফাই দেখাবো, কিন্তু দাম বলবো না, কারণ আমি দাম জানি না। গাড়িটা হইতেছে সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে, যে আগের মালিক ছিল সে হইতেছে মডিফাইগুলো করছে। তোমার বন্ধু গাড়ি কেনার পর তো ওই বুঝে নাই যে এগুলা কি। আমি পরে বললাম যে এগুলো RCB সেট আপ। তো পাম্প চেঞ্জ করা আছে, যে এই ওয়্যারগুলো যা আছে এইগুলো সব চেঞ্জ করা, অনেক কিছু আছে মডিফাই করে এই গাড়িতে। যদি এই পিছনের এই যে মাঠগার্ড, তারপরে হইতেছে লুকিং গ্লাসটা খোলানো হয়, পুরো একদম প্রো গাড়ি হয়ে যাবে। তো আমি হুদাই পেঁচাল বাদ দিই, তো আমি মডিফাই কী কী আছে ওটা দেখানো শুরু করি। এইখানে আছে RCB সেট আপ। এটা RCB যে S1 না S2 আমি বুঝতে পারতেছি না। তো দেখতে পারতেছেন সিলিন্ডার দেওয়া আছে, এইগুলো অনেক জোস লাগে দেখতে, আমার বাইকে লাগানোর ইচ্ছা আছে এগুলা। তো তার সাথে সাথে এইখানেও আছে চেঞ্জ করা হ্যান্ডেলবার। তো দেখতে পাচ্ছেন হ্যান্ডেলবারটা অন্য, এটা কিন্তু স্টক না, এটা বাড়তিভাবে কিনে লাগানো হয়েছে। এই গাড়ি যার কাছে ছিল ভাই, ওই মনে হয় অনেক মডিফাই করছে, অনেক মডিফাই শৌখিন ছিল আমার মতো। তো এইগুলো অনেক জোস, এই দেখেন আমি দেখাই দিই, এই যে অনেক স্মুথ স্মুথ। আর এই ব্যাগটা কিন্তু এফআই না, সরি ABS, এই যে ABS ওয়ালাটা, ডাবল ডিস্কের ABS, এই দেখতে পারতেছেন ডাবল ডিস্ক। তো এখানে এই যে ব্রেকটা দেখেন কত স্মুথ একদম। এমনি কি সাথে এইগুলো লাগায় অনেক জোস। এখানে তার সাথে সাথে একটা আয়না লাগানো আছে, এটার সামনে আমি যাবো না, তো স্যার আমি উঠে যাব। তারপরে দেখাই যে ওয়্যারগুলো আছে, এই ব্রেকিংয়ের ওয়্যারগুলো, এই যে এইগুলা কিন্তু চেঞ্জ করা। এই যে পিছনেরটা দেখাই দিই, এটা দেখানো যাইতেছে না। এই যে পিছনেরটা হইতেছে এই যে RCB এর, এই দেখেন ভালো মতো দেখাই দিই, RCB এর এইগুলা RCB সেট আপ করা গাড়ি ভাই। ওই কি করছে, সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছে, সব পায়ে গেছে। তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নেবেন তারা এইগুলা দেখে নেবেন, যদি থাকে তাহলে ভালো, আপনার টাকা বেঁচে যাবে, কোনো মডিফাই করতে হবে না। তো এই বাইকটার এই যে এইগুলো লাগানো আছে, এগুলো হইতেছে জিনিসপত্র ক্যারি করা যায়, বাজার বা অন্য কিছু যেইগুলাই হোক। সাইলেন্সারকে প্রোটেক্ট করার জন্য, যে পড়ে গেলে কোনো স্ক্র্যাচ হবে না তার জন্য একটা গার্ড লাগানো আছে। এই যে এইটা তো দেখতেই পারতেছেন, গাড়ি হয়তো পড়ে গেছিল, এই যে সব ভিতরে ঢুকে গেছে, কিন্তু সাইলেন্সারে কোনো দাগ ফেলেনি। এই যে এটা পোলাপানে পাও রাখার জন্য লাগাইছে, 3 জন উঠলে এটা লাগবে মাস্টলি। তারপরে হইতেছে রিম কভার আছে গাড়িতে, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু একসময় অনেক দামি রিম কভার ছিল, কিন্তু এখন এগুলা 4 থেকে 500 টাকায় পাওয়া যায়। তো সামনেও আছে পিছনেও আছে, এই যে পিছনেও কিন্তু আছে। এইগুলোর জন্য মানে সুন্দর লাগে দূর থেকে, কিন্তু কাছে গেলে কেমন জানি জংলা জংলা লাগে। এটা খুললে অনেক ভালো লাগবে এইটার জন্য। তো তারপরে কি আছে, তো তারপর আছে হইতেছে আমাদের এই নাট ক্যাপগুলা, এই যে ইঞ্জিনে দেখতে পাচ্ছেন সবগুলো নাটের মাথায় ক্যাপ করা। তো এইগুলো এক্সট্রা লাগানো হয়। এটার দাম কত নেই আমি জানি না, আগে বলছি আমি যে দাম বলবো না আজকে, শুধু মডিফাই দেখাইবো। তো এই যে অনেকগুলো আছে, কয় সেট যে গেছে তার হিসাব নাই, হয়তো 2 সেট যাবে। তো এই যে সব জায়গায় লাগানো আছে, এই যে। তো তারপর আছে এই গাড়ির যে সাইড স্ট্যান্ড আছে, এইটাও কিন্তু চেঞ্জ করা, এই দেখেন এটা RCB এর। ভাই যে করছে ভাই, একটা জিনিসই ছিল যে এই সাইড স্ট্যান্ডকে চেঞ্জ করে। আমরা যে এত মডিফাই করি তাও কিন্তু সাইড স্ট্যান্ডটা চেঞ্জ করি না, কিন্তু সে এটাও চেঞ্জ করছে। ভাই সে খুব শৌখিন ছিল আমার যা মনে হইতেছে। এই যে গাড়ির কন্ডিশন দেখতে পারতেছেন, গাড়িটা হয়তো একবার এই সাইডে পড়ে গেছিল, এই যে স্ক্র্যাচ হয়ে গেছে। তাছাড়া গাড়ি কিন্তু অনেক জোস, আমি চালাই দেখলাম যে অনেক জোস একদম। খারাপ টান একটু মানে দিলেই দেখি যে আমি নাই, উড়ে গেছি। তো তারপরে আসছে হইতেছে এই রেডিয়েটর গার্ডটা, এই যে এগুলো কিন্তু থাকে না, এগুলো পরে লাগাইতে হয়। তো আগের মালিকই লাগাইছে, ওই আয়না কিছুই, তুমি কিছুই করো নাই না এই গাড়িতে, ওই আয়না কিছুই করে নাই, যা দেখতেছেন সবই কিন্তু আগের মালিকে করে দিছে। ও শুধু এই জোর এই বেডি নামটা লিখছে। তো এইগুলা 200 টাকায় পাওয়া যায় আমাদের মানিকগঞ্জ।
তো মানিকগঞ্জে যারা আছেন অনেকে জিজ্ঞেস করেন যে এগুলো কই পাওয়া যায়। তো কাঁচা বাজারের পিছনে ওই সাইডে জ্যাকের কাছে জিগেলেই আপনারা বলে দেবে যে স্টিকার কই করে জীবন ভাইয়ের দোকান। তো এমনিতে প্রমোশন করে দিলাম, তো জিগালে পেয়ে যাবেন। তো আমি একটা প্রবলেম পাইছি গাড়িতে, যে মিটারটা ইরোর। আমি যখন গাড়ি চালাইতেছিলাম গাড়ি ছিল 1 গিয়ারে, কিন্তু আমি এইখানে দেখতেছিলাম যে এখানে 3 গিয়ার বা 2 গিয়ার এমনি শো করতেছে। আমি নিটল করি, নিটল দেখায় না, মানে ইরোর। এই 4B মিটারটা ইরোর দেখে অনেকেই দেখেন যে 60-70 কিন্তু এই 4Bতে উঠায় 300 ফিটে। তো এটা হইতেছে এর এই যে সমস্যাটা মিটারের। তো এই 4B মিটারটাই সমস্যা, তাছাড়া এমনি কোনো সমস্যা নাই। খাড়াটান সবসময় খাড়াটান দিবে। আর এটা কিন্তু এই যে ডাবল ইন্ডিকেটার করা আছে, আর পিছনে ইন্ডিকেটারগুলো চেঞ্জও আছে। তো সামনেরগুলো পাই নাই, তার জন্য লাগাই নাই। এইগুলো পাইছে বলে লাগাই নিছে, তো আপাততর জন্য। তারপর কিছু ছোট্ট খাট্টো মডিফাই আছে, এই যে এইগুলা হাত রাখতে অনেক জোস লাগে। যে আমি দেখাই, এই যে হাত রাখতে অনেক ভালো লাগে, টান দিলে মানে এইটুকু, এই কুইক থ্রটলের মতো, মানে আস্তে করে এটার উপরে হাত নামিয়ে দিলেই মানে টান ওঠে। আর একটা জিনিস আছে, আমি এটা দেখাইতে ভুলে গেছি, যেটার কভার, ব্রেক ক্যালিপারের কভারটা। তো এটা বাতাসে গেলে শব্দ করে, তার জন্য আমি লাগাই নাই। তাছাড়া আমারটাও কিন্তু লাগাইতাম, এটা শব্দ করে বাতাসে গেলে, তার জন্য আমি লাগাই নাই। তো আমি এখন বাইকের যে মালিক আছে তার কাছে কিছু জিগাবো, যে এই গাড়ি কিনে তার অনুভূতি কেমন, ভালো না খারাপ, না মাইলেজ কত দেয়, এগুলো আমি জিগাবো। আমরা মালিককে নিয়ে আসছি, এই যে আমার বন্ধু। তো মুরাদ, তুমি গাড়ি কিনে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে আর কি। তো তো গাড়ি কত দিয়ে নিছিলা? গাড়ি নিয়েছিলাম 2,05,000 দিয়ে। 2,05,000। তো আগে কি গাড়ি ইউজ করছো তুমি? আগে এলাম রাইডার, টিভিএস রাইডার। টিভিএস এর ভিতরেই কিন্তু আসতে হয়, কিন্তু টিভিএস রাইডার আগে চালাইতো। তো গাড়ি পারফরমেন্স কেমন? কোনো ঝামেলা পাইছো গাড়িতে? না, কোনো ঝামেলা পাই নাই। পারফরমেন্স আমার কাছে অনেক ভালো, কে চালাইছে অনেক ভালো লাগছে। তো এইগুলা তুমি জানতা না এগুলা কি? জানতাম মোটামুটি, কিন্তু মানে ওইরকম ভাবে জানতা না? জানতাম না আর কি। যাই আমি বলার পর বুঝছি এগুলো RCB, এগুলোর কিন্তু দাম আছে বহুত, না হলেও নিম্নে 4 থেকে 5,000 টাকা, যদি একদম নর্মালটাও হয়। তো এই যে দেখতে পাচ্ছেন সিলিন্ডারটা, এগুলো অনেক দেখতে ভালো লাগে আমার। এগুলো কেমন লাগে তোমার? আমার কাছে অনেক ভালো লাগে। তো গাড়ি আরো মোড দিবা নাকি? হ্যাঁ, আরো দেবো। তো গাড়ি অনেক মড করা হবে আরো। তো আপনারা কমেন্টে জানান যে এই গাড়িতে কি কি মডিফাই আমরা করতে পারি, যে আপনাদের ভালো লাগে মডিফাই করলে, আপনারা দেখতে চান। তো এখানেও কিন্তু লাইট লাগানো আছে, দেখতে পারতেছি। এই যে ভিতরে লাইট দেখি নাই, এটা দূর থেকে কিন্তু রাত্রিবেলা অনেক জোস লাগবে। এটা তুমি দেখছিলা লাইট? হ্যাঁ, দেখছিলাম। দেখছিলা? আমার তো কম নাই, এই যে 2 দিকে কিন্তু আছে, অনেক জোস লাগে দেখতে। কই আছে এই জায়গায়? এটাও কিন্তু চেঞ্জ করা, এই যে এই যে স্টকটা জয়লা থাকে, এই যে এটা দেখানোর জন্য, কিন্তু এটাও চেঞ্জ করা। পুলাই কিন্তু হেভি মডিফাই করছে, যেটা এই গাড়ির মালিক ছিল। এই সবকে চেঞ্জ করে ভাই, সব কিছু চেঞ্জ করা, স্ট্যান্ডটা সব চেঞ্জ করে দিছে। তো গাইস কমেন্ট করুন যে নেক্সট আমরা কি মডিফাই করতে পারি এই গাড়িতে। 4B তে অনেক অনেক মডিফাই হয়, আমার জানা নাই, কারণ আমি 4B ইউজ করি না। ওই হইতেছে কিছুদিন হলো নিল না, কিছুদিন হয়েছে। তো ভাবতেছে যে মডিফাই করবে। তো তার জন্য আপনাদের সাজেশন দরকার, যে গাড়িতে কি কি মডিফাই আমরা করতে পারি, আপনাদের দেখতে ভালো লাগবে বা গাড়িতে ভালো লাগবে, মানাবে, ওইরকম কিছু মডিফাই আমাদের সাজেস্ট করবেন, আমরা ওইগুলো করার চেষ্টা করব। তো আরেকটা জিনিস আমরা ভুলে গেছি জানতে, যে গাড়িটা কয় হাজার কিলোমিটার চলছে? গাড়িটা 5,000 5,000 কিলো চলছে। অনেক ভালো কন্ডিশনের গাড়ি ছিল। এই যে এইগুলো কিন্তু চেঞ্জ করা, এই যে এগুলার চেঞ্জ করা না, 3টা, একটা ছিঁড়ে গেলে আরেকটা লাগাবা, ঠিক আছে, খালি খুলবা। 3টা লাগানো আছে গাইস, আমি এটা খেয়ালই করি না যে এটা বলবো। এগুলো লাগাইতে কত পড়বে? 2,000 থেকে 1,500 পড়বে না, ওরকম পড়বে। তো তোমারটা তো একদম 5,000 টাকা দিয়ে দিছে। 3টা আছে গাইস। তো আমরা এখন দেখাবো যে গাড়ির সাউন্ডটা কেমন আছে। 5,000 কিলো সেকেন্ড হ্যান্ড ভাবে নেওয়ার, মিটার টেম্পারিং বা এইসব কিছু করা আছে নাকি, তো আমরা সাউন্ড দেখে বুঝতে পারবো যে কেমন আছে গাড়ি। তো স্টার্ট দাও, দাও আস্তে আস্তে রেস দাও, হবে। ইঞ্জিনের সাউন্ডটা দেখি, আমার মনে হয় কি ঠিকই আছে, সবই ঠিক আছে। এই যে মিটারটা দেখাই দাও, পিক আপ দাও, এইটুকু দেয় গাইস, একটু পিক আপ দাও। একটু দেওয়ার ফলে আমার যে কুইক থ্রটল লাগাইছে ওই রকমই, মানে একটু দেওয়ার পরই এই যে আমি একটু দিব, দেখেন কত অব্দি উঠে গেছে। এটা হইতেছে 4B।
তো গাইস এখন আমরা ভিডিও প্রায় শেষ করে দেব। তো কিছু বলতে চাইবা, না আমার মানে কি মডিফাই করবো ওইসব কিছু? মডিফাই আপনারা বলেন যে কেমনে মডিফাই করবো, ওইভাবে আর কি করবো। তো জানতে চাইতেছে, ও জানে না, ও হইতেছে নতুন গাড়ি নিচ্ছে। তো আপনারা সাজেস্ট করেন যে কি মডিফাই এটাই করতে পারে, তো ওইটা ও করার চেষ্টা করবে। আর কুইক থ্রো লাগানোর হয়তো দরকার নাই না, কারণ এটা অনেক রেডি পিক আপ। ফুরবি তো আমরা জানি যে কেমন রেডি পিক আপ দেয়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। নেক্সটে আপনারা দেখতে পারবেন যে আরেকটা ভিডিও বানাতে যেতেছে আমি, এইটা ভার্সেস ওই যে ওইটা জিক্সার ভার্সেস 4B। তো ভিডিওটা দেখতে চান নাকি কমেন্টে জানান, তো আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা। তো গাইস আজকের মতো আল্লাহ হাফেজ, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।